হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি হাজির হয়েছি দারুণ টেস্টি আলুর দো পেঁয়াজির রেসিপি নিয়ে। খুব কম সময়েও সহজে তৈরি করে নেওয়া যায়, খেতে দারুণ লাগে। এটি করার জন্য আলুটাকে আমি গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি ও পেঁয়াজগুলোকেও গোল গোল করে কেটে নিয়েছি। ও মশলা করার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি। নিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আমার মশলা হয়ে গেছে। মশলাটি একটি পাত্রে আমি ঢেলে নিয়েছি। এবার ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, গোটা জিরে, গরম মশলা বলতে এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। এবার একটি কড়াইতে আমি তেল দিয়ে নেব। এখানে আমি সর্ষের তেলটাই ইউজ করব, কারণ আলুর দো পেঁয়াজিতে সর্ষের তেলটাই খেতে দারুণ লাগে। তেলটা গরম হলে ফোড়ন দেওয়ার জন্য যেগুলো আমি নিয়েছিলাম ওগুলো আমি কড়াইতে দিয়ে দেবো। দিয়ে একটুখানি গরম হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে লঙ্কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এর ওপর দিয়ে আমি সামান্য জিরের গুঁড়ো দিয়ে নেব। জিরের গুঁড়ো দিয়ে পেঁয়াজটার সাথে জিরের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। একটুখানি ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা। আবার এবার পেস্ট করে রাখা মশলাটা আমি পেঁয়াজের উপর দিয়ে দেব। মশলাটার ভেতরে কিন্তু আমি হলুদ, কাশ্মীরি মরিচও দিয়ে নিয়েছিলাম। এবার মশলাটার সাথে পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নেব। কালারটা দেখুন, দারুণ লাগছে দেখতে। এবার ওই কেটে রাখা গোল গোল করে আলুগুলো আমি এই মশলাটার ভেতর দিয়ে দেব, কারণ মশলাটাও কষবে আর আলুটাও তার সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে। এবার আলুটার সাথে মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মশলাটার সাথে আলুটা আমায় মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু আমি ও আমার হাজবেন্ড দুজন মিলে করেছি। ও আমাকে আজকে অনেকটাই হেল্প করেছে।
এবার এর উপর দিয়ে আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দেবো, কারণ এই রান্নাটাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তেলটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার একটু আমি ঢেকে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেব। হালকা আছে এটা সেদ্ধ হতে থাকবে। এবার ঢাকা খুলে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, সামান্য, এতে জলের পরিমাণ কিন্তু বেশি লাগে না। জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটি কিন্তু এই রান্নাটি, এই আলুর দো পেঁয়াজি মানে এত দারুণ ঝাল ঝাল খেতে লাগে, খুব ভালো লাগে। মানে মাংস ফেলে লোকে এই দো পেঁয়াজি খাবে, এত টেস্টি লাগে। আর এইভাবে যদি করেন আরও টেস্টি লাগবে। এবার আমি একটু এটাকে ঢেকে দেব। তারপর 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন আমার আলুর দো পেঁয়াজি রেডি। এটি ভাত বা গরম রুটির সাথে জমে যাবে, খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন এই আলুর দো পেঁয়াজটা কেমন হলো। আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।